সুখপুর গ্রামের এক কোণে একাকী বাস করতেন মধ্যবয়সী নারী সালমা খাতুন। আজ থেকে প্রায় ৫ বছর আগে এক কঠিন রোগে তার স্বামী মারা যান। সালমার কোনো সন্তান ছিল না। স্বামীর মৃত্যুর পর থেকে তার জীবনটা যেন এক গভীর অমাবস্যার অন্ধকারে ঢেকে যায়। গ্রামে মানুষের বাড়ি বাড়ি কাজ করে, অনেক কষ্ট আর একাকিত্ব বুকে চেপে দিন কাটছিল তার। শীতের এক অন্ধকার মাঝরাত। পুরো সুখপুর গ্রাম তখন গভীর ঘুমে আচ্ছন্ন। কুয়াশা চাদরে ঢাকা চারপাশটা এতটাই নিঝুম যে গাছের একটা পাতা পড়ার শব্দও যেন বহুদূর পর্যন্ত প্রতিধ্বনিত হচ্ছিল। ঠিক এমন সময় সালমা খাতুনের ঘুমটা হঠাৎ ভেঙে গেল। তার মনে হলো বাড়ির উঠোন থেকে খুব চেনা এক গলায় কেউ তাকে ডাকছে যে, সালমা, ও সালমা, বাইরে এসো। সালমা বিছানায় উঠে বসলেন এবং তার বুকের ভেতরটা ধক করে উঠল। এই গলার আওয়াজ তো তার খুব চেনা ছিল। এ যে তার প্রয়াত স্বামীর কণ্ঠস্বর। তিনি মনে মনে ভাবলেন যে তিনি কি স্বপ্ন দেখছেন? ৫ বছর আগে যে মানুষটা চলে গেছে সে কিভাবে ডাকবে? কিন্তু ডাক থামল না এবং আবারও ভেসে এলো যে, সালমা, দরজা খোলো, আমার সাথে এসো। এক অদ্ভুত মোহের ঘোরে জড়িয়ে গেলেন সালমা। তার সাধারণ জ্ঞান, বুদ্ধি সব যেন এক নিমেষে লোপ পেয়ে গেল। কোনো কিছু চিন্তা না করেই তিনি মায়াবিষ্টের মতো গিয়ে ঘরের দরজার খিলটা খুলে দিলেন। দরজা খুলতেই সালমামা দেখলেন উঠোনের মাঝখানে কুয়াশার মধ্যে একজন অবয়ব দাঁড়িয়ে আছে। ঠিক তার স্বামীর মতোই দেখতে, কিন্তু কেমন যেন ধোঁয়াটে আর অস্পষ্ট। অবয়বটি সালমার দিকে না তাকিয়েই উল্টো ঘুরে হাঁটতে শুরু করলো আর বলতে লাগলো যেন সালমা তার সাথে আসে। সালমার তখন নিজের শরীরের ওপর কোনো নিয়ন্ত্রণ নেই। এক অদৃশ্য শক্তির টানে তিনি সেই আত্মার পেছনে পেছনে হাঁটতে লাগলেন। গ্রাম ছাড়িয়ে, ফসলের মাঠ পেরিয়ে সেই আত্মা সালমাকে নিয়ে এগিয়ে চলল গভীর ও অন্ধকার এক জঙ্গলের দিকে। জঙ্গলটা গ্রামের মানুষ এড়িয়ে চলে, কারণ সেখানে নাকি অশুভ শক্তির বাস। কাঁটাতারে শাড়ি ছিঁড়ে যাচ্ছে, পায়ে কাঁটা ফুটছে, কিন্তু সালমার সেদিকে কোনো হুঁশ নেই। তিনি শুধু অন্ধে মতো সামনে সেই ছায়ামূর্তিটিকে অনুসরণ করে চলেছেন। হাঁটতে আসতে যখন তারা জঙ্গলের একেবারে মাঝখানে, যেখানে সূর্যের আলোও ঠিকমতো পৌঁছায় না, ঠিক তখনই অলৌকিক এক কাণ্ড ঘটল। দূর গ্রামের মসজিদ থেকে ভেসে এলো ফজরের আজানের সুমধুর ধ্বনি, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আজানে প্রথম শব্দটা বাতাসে ভেসে আসার সাথে সাথেই সালমার সামনে সেই ধোঁয়াটে অবয়বটি এক বিকট আর্তনাদ করে বাতাসে মিলিয়ে গেল। মুহূর্তের মধ্যে সালমার চোখের ওপর থেকে যেন কালো পর্দা সরে গেল এবং তার জ্ঞান ফিরে এলো। তিনি চমকে উঠে দেখলেন যে চারপাশে বিশাল সব গাছপালা, ঘুটঘুটে অন্ধকার আর এক গা ছমছমে পরিবেশ। সালমা ভয়ে শিউরে উঠলেন এবং চিৎকার করে কেঁদে উঠে বলতে লাগলেন যে তিনি এখানে কিভাবে আসলেন। তিনি তো নিজের ঘরে ঘুমাচ্ছিলেন, আর এটা কোনো জায়গা। আতঙ্কে এবং ক্লান্তিতে তার শরীর ভেঙে পড়ল এবং তিনি আর হাঁটতে না পেরে জঙ্গল ঘেঁষা রাস্তার পাশে একটি কালভার্টের ওপর বসে কাঁদতে লাগলেন। ঠিক সেই সময় ওই পথ দিয়ে যাচ্ছিলেন গ্রামের মসজিদের ইমাম মাওলানা সাহেব, যিনি ফজরের নামাজ পড়ানোর জন্য মসজিদের দিকে যাচ্ছিলেন। অন্ধকারে এক নারীকে এভাবে একা বসে কাঁদতে দেখে তিনি থমকে দাঁড়ালেন। কাছে গিয়ে হারিকেনের আলোটা মুখে ফেলতেই তিনি চিনতে পারলেন যে ওটা সালমা, এবং তিনি অবাক হয়ে জানতে চাইলেন যে এই শেষ রাতে এই নির্জন জঙ্গলের পাশে বসে সালমা কি করছে। সালমা কাঁদতে কাঁদতে কাঁপানো গলায় মাওলানা সাহেবকে বললেন যে তিনি কিছুই জানেন না। তিনি ঘরে ঘুমাচ্ছিলেন এবং তার স্বামী তাকে ডাকায় তিনি বের হয়েছিলেন। তারপর চোখ খুলে দেখেন তিনি এই ভয়ঙ্কর জঙ্গলে, আর তিনি এখানে কিভাবে এলেন তা নিজেও জানেন না। সব শুনে মাওলানা সাহেবের বুঝতে বাকি রইল না যে আসলে কি ঘটেছে। তিনি একটি দীর্ঘশ্বাস ফেললেন
মাওলানা সাহেব সালমাকে অভয় দিয়ে বললেন যে আল্লাহর অশেষ রহমতে সালমা এবারের মতো বেঁচে গেছে। তিনি পরিষ্কার করলেন যে ওটা সালমার স্বামী ছিল না, ওটা ছিল নিশি বা কোনো অশুভ আত্মা যা মানুষের রূপ ধরে ডেকে নিয়ে যায়। মাওলানা সাহেব সালমাকে উপদেশ দিয়ে মনে রাখতে বললেন যে মাঝরাতে যদি কখনো কেউ নাম ধরে ডাকে, তবে কখনো প্রথম বা দ্বিতীয় ডাকে যেন সাড়া না দেওয়া হয় এবং দরজাও যেন না খোলা হয়। যদি 3 বার বা তার বেশি ডাকে, তবেই নিশ্চিত হয়ে দরজা খোলা উচিত, কারণ অশুভ শক্তি বা নিশি কখনো 3 বারের বেশি ডাকতে পারে না। মাওলানা সাহেব সালমাকে সাথে করে নিয়ে গ্রামে ফিরে এলেন। সেই রাতের পর থেকে সালমা খাতুন আর কখনো রাতের ডাকে হুট করে দরজা খুলেননি, আর সুখপুর গ্রামের মানুষও জেনে গেল মাঝরাতের সেই অদ্ভুত রহস্যের কথা। হ্যালো বন্ধুরা, এটা আমার নতুন চ্যানেল আর এটা আমার ফার্স্ট ভিডিও। প্লিজ তোমরা সবাই বেশি বেশি করে লাইক, কমেন্ট ও শেয়ার করো, কারণ তোমাদের একটু সাপোর্ট আমার মনে আরও সুন্দর ভিডিও বানাতে উৎসাহিত করবে। তাই সাবস্ক্রাইব করে পাশেই থাকো।